দোস্ত, আমার দ্বারা মনে হয় কার্টুন ভিডিও বানানো হবে না। কার্টুন ভিডিও বানাতে নাকি অ্যানিমেশন, দামি দামি কম্পিউটার প্রয়োজন হয়। দোস্ত, তুই এর জন্য কোনো চিন্তা করতে হবে না। এখন কার্টুন ভিডিও বানানো অনেক সহজ। হাতে থাকা স্মার্টফোন দিয়ে দারুণ দারুণ কার্টুন ভিডিও বানানো যায়। এবং তুই যদি কার্টুন ভিডিও বানাতে চাস, ভিডিওটি সম্পূর্ণ দেখিস, আমি তোকে কার্টুন ভিডিও বানিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, তুমি যদি এরকম কার্টুন ভিডিও বানাতে চাও তাহলে তুমি তোমার মোবাইলে থাকা গুগল অ্যাপসটি ওপেন করে নিতে হবে। আমি আমার গুগল অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। গুগল অ্যাপসটি ওপেন করার পর এখানে সার্চ বক্সে তুমি একটা লিঙ্ক দিয়ে সার্চ করতে হবে এবং সেই লিঙ্কটি কোথায় পাবে, সেই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কটি দিয়ে দিব। তারপরে দেখতে পাচ্ছ আমাদের এখানে অনেকগুলো অপশন ওপেন হয়ে গেছে। তারপর এখানে যে লেখাটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। সেই লিঙ্ক দিয়ে সার্চ করার পর তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে। তুমি এখানে গুগলে ক্লিক করে এটাকে সাইন আপ করে নেবে। তাই তোমার মোট যতগুলো জিমেল আছে সব জিমেল এখানে শো করবে। যে কোনো একটা জিমেল দিয়ে এটাকে ওপেন করে নিতে পারবে। আমি যেমন একটা জিমেল দিয়ে আমি এটাকে ওপেন করে নিচ্ছি। জিমেল দিয়ে লগ ইন করার পর এখানে স্টোরেজে ক্লিক করবে। দেখতে পাচ্ছ এখানে আরো একটা নতুন ট্যাব ওপেন হয়ে গেছে। ট্যাবটি ওপেন হয়ে যাওয়ার পরে এখানে চিঙ্গিনে ক্লিক করে তুমি তোমার ভিডিও সাইজটা সিলেক্ট করে নেবে। আমি যাতে ভিডিওটি ইউটিউবের জন্য বানাচ্ছি এর জন্য আমি ইউটিউব সাইজটা সিলেক্ট করে নিলাম। ইউটিউব সাইজটি সিলেক্ট করার পর এখানে বারাট নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমার এখানে অনেকগুলো পিছনের ব্যাকগ্রাউন্ড ওপেন হয়ে যাবে এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো সেট করে নিতে পারবে। ব্যানারটা সেট করার পরে এখানে ক্যারেক্টার নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ক্যারেক্টার চলে এসেছে। এখান থেকে তুমি যে কোনো একটা ক্যারেক্টার বেছে নেবে। এখান থেকে কোনো ক্যারেক্টার যদি তোমার পছন্দ না হয়ে থাকে তাহলে তুমি এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে অলে ক্লিক করার পর এখানে যত ক্যারেক্টার আছে সব ক্যারেক্টার এখানে চলে আসবে। দেখতে পাচ্ছ আমি এই ক্যারেক্টারটা বেছে নিয়েছি। আমার ক্যারেক্টারটা সিলেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার ক্যারেক্টারটি সেভ হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক করে কি বলতে চাচ্ছি ওটা আমি রেকর্ড করে নেব। তারপর ডাউনলোড নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবে। হ্যাঁ বন্ধু, আমার এক পর্ব বানানো শেষ। এখন আমি আরেকটা পর্ব বানিয়ে নিতে হবে। এর জন্য আমি একটু ব্যাগে গেলাম। ব্যাগে যাওয়ার পর এখানে স্টোরেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছি, আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করব। আমি অলরেডি এই ক্যারেক্টারটা দিয়ে একটি কার্টুন ভিডিও বানিয়ে নিয়েছি। এখন আমি ক্যারেক্টারটি শেষ করব। শেষ করে আরেকটি ভিডিও অ্যাড করে নেব। এর জন্য আমি ক্যারেক্টারটি শেষ করে নিচ্ছি। হ্যাঁ, আমার থেকে ক্যারেক্টারটা ভালো লেগেছে, তাই আমি ক্যারেক্টারটাকে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। এটাকে টেনে একটু বড় ছোট করে নিচ্ছি। আমার এটা বসানো শেষ। এখন আমি এখানে ক্লিক করে ভয়েসটা অফার করে নিব। আমি একে দিয়ে কি বলাতে চাচ্ছি। দেখতে পাচ্ছ আমার কার্টুন ভিডিওটি অলরেডি বানানো শেষ। এখন এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব। আমার কার্টুন ভিডিওটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এখান থেকে বের হয়ে এটাকে একটু এডিট করতে হবে। এডিট করার জন্য আমি আমার এই ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিলাম। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পর তুমি এখান থেকে যে কোনো একটি পিকচার বেছে নিতে পারো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। আমি আপাতত স্যাম্পল একটা পিকচার বেছে নিয়েছি। এখানে ক্লিক করে সাইজটা কোন সাইজে বানাতে চাচ্ছ সাইজটা ক্লিক করে নিবে। আমি এখানে ক্লিক করে সাইজটা ক্লিক করে নিচ্ছি। সাইজটা সেভ করে তারপর এখানে ওভারলে নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে অ্যাডমিনে ক্লিক করবে। অ্যাডে ক্লিক করার পরে এবং এই যে ভিডিও নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এই ভিডিওতে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমার সেই কার্টুন ভিডিওগুলো চলে আসবে এখানে। তখন তুমি সেই কার্টুন ভিডিওগুলো এখান থেকে সেভ করে নেবে। আমি আমার প্রথম কার্টুন ভিডিওটি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তাহলে এখানে অ্যাডে ক্লিক করবে, অ্যাড হয়ে যাবে। আমার কার্টুন ভিডিওতে সম্পূর্ণ এখানে অ্যাড হয়ে গেছে এবং এটাকে আমি একটু বড় ছোট করে আমার ব্যানারের সাথে মিলিয়ে নিচ্ছি।
তারপর তুমি এখান থেকে আরো একটি কার্টুন ভিডিও অ্যাড করতে হবে। এই কার্টুন ভিডিও অ্যাড করার জন্য সে আবার সেখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে এই পরে কার্টুন ভিডিওটি অ্যাড করে নেবে। এখানে অ্যাড নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। আমার দুইটা কার্টুন ভিডিও অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু কেটে বড় ছোট করতে হবে। তার জন্য আমি একটু ডান দিকে একটু স্ক্রল করে গেলাম। ডান দিকে স্ক্রল করে যাওয়ার পরে এখানে কাটা ছেঁড়া করার জন্য একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। তারপরে এই যে রেসিস্টেম একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে এটাকে একটু এদিক সেদিক করে নেবে কাটা। আমি একটু এদিক সেদিক করে নিচ্ছি। তারপর টিক মারে টিপ দিয়ে সেভ করে নেবে। দেখতে পাচ্ছ এটা আমার সেভ হয়ে গেছে। এখন আমি এখানে এটাকে সুন্দর করে মিলিয়ে নিব ওটার সাথে। দেখতে পাচ্ছ আমি অলরেডি এটাকে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। এখন এটা মিলানো হয়ে গেলে তুমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবে। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। সুন্দর করে মিলিয়ে নেওয়ার পর এটাকে একটু স্ক্রিনশট করে নেবে। স্ক্রিনশট করে নেওয়ার পরে আবার ওভারলে ক্লিক করবে। ওভারলে ক্লিক করে সেই স্ক্রিনশটটি এখানে ওপেন করে নেবে। স্ক্রিনশটটি ওপেন করে নেওয়ার পরে একটু ডান দিকে যাবো। ডান দিকে যে এটাকে আবার কেটে সেটে একটু মিলিয়ে নেবে। এখন এটাকে তুমি এটার সাথে সুন্দর করে অ্যাড করে দিবে। যেমনটা দেখতে পাচ্ছ আমি অ্যাড করে দিচ্ছি। এই স্ক্রিনশটটি এটার সাথে অ্যাড করে মিলিয়ে নেওয়ার পরে তুমি এটাকে একটু টেনে প্রথম যে ভিডিওটি অ্যাড করেছো সেই ভিডিওর সাথে মিলিয়ে নেবে। যেমন দেখতে পাচ্ছ আমি প্রথম এই ছেলেটাকে অ্যাড করেছিলাম, এখন আমি এই ভিডিওর সাথে মিলিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওর সাথে মিলানো শেষ। তারপর কি করতে হবে, তারপর তুমি পরে যে ভিডিওটাকে অ্যাড করেছিলে, যেমন আমি তারপর এই ভিডিওটাকে অ্যাড করেছিলাম, এটাকে টেনে ওটার লাস্টে দিয়ে দিবে। যেমন দেখতে পাচ্ছ আমি সুন্দর করে মিলিয়ে দিয়েছি। তুমি এখান থেকে আরেকটি স্ক্রিনশট অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছ আমি আরেকটা স্ক্রিনশট অ্যাড করে নিয়েছি এবং তুমি এটাকেও কেটে সিটে এবং এটাকেও তুমি কেটে তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে নিতে হবে। আমি এখন মিলিয়ে নিচ্ছি। তোমরা হচ্ছে আমার মতো এভাবে মিলিয়ে নেবে। আমার এটা মিলানো হয়ে গেছে। এখন আমি টেনে বড় করে একটু জুম দিয়ে একটু ডিসপ্লের সাথে মিলিয়ে নিলাম। যে সুন্দর দেখতে পাচ্ছ সুন্দর করে মিলিয়ে গেছে। এখন আমি এই স্ক্রিনশটটাকে এই ভিডিওর সাথে একটু অ্যাড করে দেব সুন্দর করে। আমার অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমি এটাকে একটু টেনে ওই ভিডিওর প্রথম পর্যন্ত নিয়ে যাব। এই যে ভিডিওর এই পর্যন্ত আনলাম। দেখতে পাচ্ছ আমার এখানে দুইটা ভিডিও সমান সমান হয়ে গেছে। এখন আমি প্রথম যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করেছিলাম এটাকেও টেনে ভিডিওর সাথে মিলিয়ে দিতে হবে। আমি সুন্দর করে আমাদের সব কিছু মিলানো শেষ। এখন আমি সুন্দর করে কার্টুনের বয়সটাকে এডিট করতে হবে। মানে এটা তো আমার বয়স, আমি এটাকে কার্টুনের বয়সে পরিবর্তন করতে হবে। তার জন্য আমি এখানে একটা ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু ডান দিকে স্ক্রল করে গেলাম। স্ক্রল করে যাওয়ার পরে এখন আমি বয়সটা যে রেকর্ড করছি ওই বয়সটার আউট নলেজটাকে রিমুভ করতে হবে। এর জন্য আমি একদম ডান দিকে একটু স্ক্রল করে গেলাম। স্ক্রল করে যাওয়ার পর এখানে রিমুভ নয়েজ নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে আমি নয়েজটাকে রিমুভ করে নিয়েছি। আমার অলরেডি নয়েজটা রিমুভ হয়ে গেছে। এখন আমি ভয়েসটাকে কার্টুনে পরিবর্তন করতে হবে। এর জন্য এই নয়েজের ফার্স্টে একটা অডিও নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার ফলে তোমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসবে, যেমনটা আমার এখানে চলে এসেছে। এখানে ফোরো নামে যে অপশনগুলো দেখতেছো এগুলো যদি অ্যাড করতে চাও তাহলে তুমি টাকা দিয়ে কিনতে হবে। তা আমি টাকা দিয়ে কিনতেছি না, যেগুলো ফ্রিতে দিয়েছে আমি এগুলাই অ্যাড করে আমি এটাকে কার্টুন ভয়েস করে নিচ্ছি। দোস্ত আমার দ্বারা মনে হয় কার্টুন ভিডিও বানানো হবে না। কার্টুন ভিডিও বানা দোস্ত আমার দোস্ত দোস্ত আমার দ্বারা মনে হয় কার্টুন ভিডিও বানানো হবে না। কার্টুন ভিডিও বানাতে নাকি অ্যানিমেশন দামে দেখতে পাচ্ছ আমি এখানে ক্লিক করে এটাকে ভয়েসটা কার্টুনে পরিবর্তন করে ফেলেছি। কার্টুনে পরিবর্তন করার পরে তুমি পরে যে ভিডিওটা অ্যাড করেছো এবং সেই ভিডিওতে ক্লিক করে এই ভয়েসটাকে কার্টুনে পরিবর্তন করবে। সেম সেভাবে অডিও নামে একটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে ভয়েসটা কার্টুনে পরিবর্তন করে নেবে। আমি যেমনটা কার্টুনে পরিবর্তন করতেছি। চাইলে এদিকে আরো অনেকগুলো অপশন আছে। চিন্তা করতে হবে না। এখন কার্টুন
ভিডিও বানানো অনেক সহজ। হাতে থাকা স্মার্টফোন দিয়ে দারুণ দারুণ কার্টুন ভিডিও বানানো যায়। দেখতে পাচ্ছ আমার বয়সটা অলরেডি কার্টুন ভিডিওতে পরিবর্তন হয়ে গেছে। আমাদের এখানে সম্পূর্ণ কাজ শেষ। এখন আমি এখানে সেভে ক্লিক করে এটাকে সেভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের এটা অলরেডি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে। ভিডিওটি পর্যন্ত, ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এই চ্যানেলে তোমরা নতুন নতুন আপডেট ভিডিও পেতে থাকবে। আসসালামু আলাইকুম।